2 নং দাচ্ছি ইউনিয়নের চেয়ারম্যান আমার আপন চাচাতো ভাই। আমি সৌদি প্রবাসী, দ্য শেখ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল বারেক শেখ ফারুক। আপনারা সবাই জানেন যে গত 18 তারিখ রাত্রে আনুমানিক 11টা সাড়ে 11টার মধ্যে আমার ভাই উপরে যে আকবর খান সন্ত্রাসীর হামলা, যেভাবে ওনাকে কুপিয়ে আহত করা হয়েছে, এটা আমাদের একটা দুঃখজনক বিষয়। যে ওনার যেভাবে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে কুবাইছেন, আসলে আমার ছোট চাচতো বোন রোজিনা, ওর যে খাদ্যনালীটা ভিতরে খাদ্যনালী কেটে গেছে এবং ওর এখন সার্জারি অপারেশন করে। 2 নং দাচ্ছি ইউনিয়নের চেয়ারম্যান আমার আপন চাচাতো ভাই। আমি সৌদি প্রবাসী, দ্য শেখ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল বারেক শেখ ফারুক। আপনারা সবাই জানেন যে গত 18 তারিখ রাত্রে আনুমানিক 11টা সাড়ে 11টার মধ্যে আমার ভাই উপরে যে আকবর খান সন্ত্রাসীর হামলা, যেভাবে ওনাকে কুপিয়ে আহত করা হয়েছে, এটা আমাদের একটা দুঃখজনক বিষয়। যে ওনার যেভাবে হত্যা করার উদ্দেশ্যে যেভাবে কুবাইছেন, আসলে আমার ছোট চাচতো বোন রোজিনা, ওর যে খাদ্যনালীটা ভিতরে খাদ্যনালী কেটে গেছে এবং ওর এখন সার্জারি অপারেশন করে বাইপাস করে চিকিৎসাধীন অবস্থা আছে। এবং চেয়ারম্যানের যেভাবে আঘাত করছে, ডাক্তার আমার সাথে পরামর্শ করছে যে আর সামান্য কিছু ডিপ হলে আপনার ওই কিডনিতে আঘাত হয়, সেও অনেক গুরুত্বপূর্ণ একটা দুর্ঘটনা। তো সেই বিষয়ে আমরা 19 তারিখ সকালে একটা আমার আমার আঙ্কেল বড় চাচা, উনি একটা থানায় মামলা দায়ের করছেন, কিন্তু এখন পর্যন্ত এই মামলার একটা আসামিও গ্রেপ্তার হয় নাই। তা আমরা আসলে প্রশাসনের উপরে আমাদের একটা যে আস্থা, যে ভরসা, আমাদেরকে ওনারটা আমাদের বলছিল যে আপনারা আইন আপনারা কেউ হাতে নিয়েন না, ইনশাল্লাহ আমাদের উপর আস্থা রাখেন। আমরা কিন্তু ওনাদের এই প্রশাসনের উপর আস্থা এবং এই আইনের উপরে বিশ্বাস রেখে এ পর্যন্ত আমরা আসছিলাম। কিন্তু ওনারা যেভাবে বলছে যে 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে একটা আসামি আমরা ধরে দেব, কিন্তু সেই আশাটা আসলে এ পর্যন্ত আমরা পাইনি। এরপরে বলছে যে আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আপনাদের 48 ঘন্টার ভিতরে আসামি ধরে দিচ্ছি। তারপরেও এ পর্যন্ত কোনো ধরা হয় নাই। আজকে 15 দিন যাবৎ হয়ে যায়। আসলে আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না যে ওরা কেন আসামি গ্রেপ্তার করতে পারতেছে না, বা এটা কি আমি প্রশাসন কি আসলে কি ওরা কি ব্যর্থতা ফেল না কেন, এটা আমি বলার মতো আমার ভাষা আমি পাচ্ছি না। আর যাই হোক, যে বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন যে আমি যে আমার নামে আমি একজন সৌদি প্রবাসী, আমার নামে যে মামলাটা একটা মিথ্যা একটা মামলা করছেন যে ওদের গাড়ি ভাঙচুরের। তো ওরা গাড়ি ভাঙচুরের মামলার দিছে, দেখলাম টাইম দিছে 19 তারিখ সকাল 10টা 15 মিনিট। আর 19 তারিখ সকাল 10টা 15 মিনিটে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ওইখানে আমার এই ভাইদেরকে চিকিৎসার জন্য আমি ওইখান থেকে যে সাইন দিয়ে যে রিলিজ, ওইখান থেকে নিয়ে এসে এনাম হসপিটাল নিয়ে যাই। এটা হচ্ছে এনাম হসপিটালের যে আমি যে টাকা যে আমার ব্যাংকের কার্ড থেকে আমি যে ওদেরকে যে টাকা দিয়ে সেরে ওদেরকে অপারেশনের জন্য ঢুকানো হয়। এবং আর একটা ব্যাপার আছে যে ওদেরকে যখন অপারেশনে যখন ঢুকায়, তখন আমার নিজে ওদেরকে বনসই দিয়ে সেরে আমি ওদেরকে ওখানে অপারেশনে দিই। আর এটা হচ্ছে আপনার ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের কাগজ। ওদেরকে ওইখান থেকে আমি যে নিজের ছাড়পত্র ওরা না দেওয়ার কারণে আমি নিজে আমার ইচ্ছাকৃতভাবে
আমি এই পেপারে সাইন করে সকাল 10টা আনুমানিক 11টার মধ্যে 10টা থেকে 11টার মধ্যে আমি ওদেরকে ওই ঢাকা মেডিকেল কলেজের থেকে আমি রিলিজ করে ওদেরকে এনাম হসপিটালের জন্য উদ্দেশ্যে রওনা হই এখান থেকে। তা আমি তো ওই সময় এই 18 তারিখের ঘটনার পরে আমি ওদেরকে ফরিদপুর নিয়ে যাই, ফরিদপুর থেকে ঢাকা নিয়ে যাই। তা আমি ওই ঢাকাতেই ওইখানে আমি 3 দিন 4 দিন আমি ঢাকা এনাম হসপিটালেই ওদের সাথে এই চিকিৎসার জন্য থাকি। তাহলে পরে আজকে এই যে মিথ্যা যে মামলা বা হয়রানি যে মামলা, এই মিথ্যা এবং এই হয়রানি মামলার জন্য আমি অনুরোধ করছি যে যাতে কোনো জনগণ যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো হয়রানি বা হয়তো কোনো মিথ্যা মামলা যেন কেউ যেন হয়রানি না হয়। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা মামলা যে করেন যে আসলে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা, এগুলো আপনারা একটু যাচাই করে সেটা আপনারা পদক্ষেপ নিন। যেটা আমার যেটা যে আমাদের চেয়ারম্যানের যে ঘটনাটা যেভাবে স্পটে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে কারা মারলো, কারা কিভাবে আসছে, কিভাবে কুবাইছে, কিভাবে হত্যার উদ্দেশ্যে পুরো পরিকল্পনাভাবে তারা যে আক্রমণ করলো, এইটার সমস্ত ডকুমেন্ট প্রমাণ থাকার কারণেও আজ 15 দিন যাবৎ একটা আসামি ধরতে পারল না। তো আমার বিনীত অনুরোধ থাকবে প্রশাসনের কাছে আমরা জবাব চাই এবং আমাদের দাচ্ছি ইউনিয়ন 2 নং দাচ্ছি ইউনিয়নের সমস্ত জনগণ প্রশাসনের কাছে জবাব চাচ্ছে যে কেন আজকে 15 দিন যাবৎ এই প্রশাসন একটা আসামি ধরতে পারলো না বা কেন ধরলো না, ওনারা কি ব্যর্থতা ধরতে পারলো না নাকি এটা আমি বলতে পারি না। আসলে ওনাদের কাছেই আমাদের এটা চাওয়া যে ওনারা কেন ধরতে পারলেন না, এটা আমার দাবি। এ বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। এখন আমার বড় কাকার কথা আপনি বলবেন, তাহলে এগুলো তো আপনার সামনে দিলেই ভালো একটা।